আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৯৪তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে এবার সত্যজিৎ ঠাকুরের জালিয়াতি সহ তার উকিলের জালিয়াতিও আদালতে ফাঁস হয়ে যাবে। অভিজ্ঞ ডিজাইনার আদালতে সত্যজিৎ ঠাকুরের স্কেচ যে বাহাতের করা সেটা বললে জজ সাহেব সহ উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে, কারণ আদালতের সবাই সত্যজিৎ ঠাকুরকে ডান হাতে স্কেচ করতে দেখেছে। এ ব্যাপারটা আদালতে পরিষ্কার হলে সত্যজিৎ ঠাকুর ভয়ে তার উকিলের ডিজাইন নকলের ব্যাপারটা নিজেই ফাঁস করে দিবে। তখন আদালতে সত্যজিৎ ঠাকুরের উকিলের লাইসেন্স বাতিল সহ সত্যজিৎকে 2 বছরের কারাদণ্ড সহ পারিফান ক্রাফটসের সমস্ত ক্রেডিট, সমস্ত টাকা দ্রুতই তাদের হ্যান্ডওভার করার নির্দেশ দিবে। ওইদিকে পারিকে দেখা যাবে সে আদালতে বসেই অসুস্থ হয়ে পড়বে। পরবর্তীতে সে সুস্থ হয়ে ওঠার পরে পারি কাউকেই কিছু বুঝতে দিবে না। তখন সে নীলাকে কিভাবে তাদের ঋণ শোধ করবে এটা বলে কৃতজ্ঞতা জানালে নীলা বলে উঠবে, একদিন পেট ভরে আমাদের কাচ্চি খাইয়ে দিও পারি, তাহলেই হবে। আর সামনের মাসে আমরা মন ভরে আড্ডা দিব, ওকে? একথা শুনে পারি মন খারাপ করে বলে উঠবে, নীলা, সামনের মাস যদি আর কখনো নাও আসে তাহলেও ধরে নেবেন আপনাদের সব আড্ডায়, সব ভালোবাসায় আমি আছি। একথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে তখন ইরফানের মা অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে। আর ঠিক তখনই সেখানে মিতু এসে হাজির হবে এবং বলে উঠবে, কি পেয়েছেন কি আপনারা? আমাকে সরিয়ে দিয়ে আপনারা আবারও আরমানকে বিয়ে দিচ্ছেন? আপনারা ভুলে যাবেন না যে আমি এখনও আরমানের স্ত্রী। একথা শুনে ইরফানের বাবা মা অনেক বেশি অবাক হয়ে গেলেও ইরফানকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।